সেই কালামানিককে বর্ডার দিয়ে পালানো ধরছে, তারপরে তার অন্ডকোষ ফাটে আলাইছে, সেটা আপনারা দেখতে পেয়েছেন। তার অন্যতম হলো নতুন রেসিপি হলো কাঁঠাল বার্গার রেসিপি। আফাই শিক্ষা সফরে চলে গেছেন 1 বছর 365 দিন হয়ে গেছে, এখনো কবে যে আসবেন সেটা আমরা বলতে পারতেছি না। ছবিগুলোর সাথে আপনারা পরিচয় আছেন নিশ্চয়ই। তারপরে যেহেতু জুলাইকে ধারণ করে রাখার জন্য, জুলাই যেন হারিয়ে না যায়, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে আয়োজন করছে, আমাদের পক্ষ থেকে আয়োজনকে আমরা স্বাগত জানাই। আপনারা দেখতে পাচ্ছেন ফ্যাসিস্ট হাসিনা, খুনি হাসিনা বিভিন্ন সময় বিভিন্ন রেসিপি নিয়ে আসতো। তার অন্যতম হলো নতুন রেসিপি হলো কাঁঠাল বার্গার রেসিপি। আমরা যদি এইদিকে লক্ষ্য করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন, তোমাদেরকে রেখে চলে গেলাম শিক্ষা সফরে। আফাই শিক্ষা সফরে চলে গেছেন 1 বছর 365 দিন হয়ে গেছে, এখনো কবে যে আসবেন সেটা আমরা বলতে পারতেছি না। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আইনমন্ত্রী আনিসুল হক, তিনি বলেছিলেন আমাদের অনেক ফোর্স আছে, আমাদের অনেক ক্ষমতা আছে, আমরা এই আন্দোলনকে যেভাবেই হোক দমাবো। সর্বশেষ তারা জামাত শিবিরকে নিষিদ্ধ করে, কিন্তু জনতার আদালতে তারা নিষিদ্ধ হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন দরবেশ বাবা সালমান এফ রহমান যখন ধর্মের কথা বলে তখন তার দাড়ি থাকে, যখন ধর্ম কোনো কিছু থাকে না তখন দাড়ি ক্লিন শেভ করে সে পালায়। আপনারা নৌকাতে দেখতে পেয়েছেন নিশ্চয়ই। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে নৌ পরিবহন মন্ত্রী সাবেক শাহজাহান, আমি বলি তার সাথে ট্র্যাকটা মানায় নেয়, তার সাথে যদি নৌকা অথবা স্পিড বোট দেওয়া হইতো তাহলে মানাইতো। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আদু ভাই, মানে বিশ্ব আদু ভাই যাকে বলা হয়, যিনি 16 তারিখে টিএসিতে বলেছেন 1 দিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে, চান্দু 5 দিনের দিন দেখে ছাড়বো, কিন্তু ছাত্র জনতা তাকেই দেখাই দিচ্ছে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছেন কালামানিককে, যিনি মুক্তিযোদ্ধার চেতনায় মানে বড় হয়েছেন এবং আমাদের এক সাংবাদিককে বলেছিলেন আমি মুক্তিযোদ্ধা, তুমি রাজাকার, সেই প্রতি উত্তরে আপনারা দেখতে পেয়েছেন। এবং সর্বশেষ সেই কালামানিককে বর্ডার দিয়ে পালানো ধরছে, তারপরে তার অন্ডকোষ ফাটে আলাইছে, সেটা আপনারা দেখতে পেয়েছেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যখন ছাত্র নাগরিক জনতা 5ই আগস্ট বাংলার জমিন থেকে বিতাড়িত করেছে, সেই দিনের গণভবনের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই জায়গা থেকে দেশবাসীকে একটা আহ্বান করব, আমরা বৈষম্যমুক্ত একটা বাংলাদেশ চাই, যেদিকে সকলের অধিকার নিশ্চিত চাই, একটা কল্যাণমুখী রাষ্ট্র চাই, যেদিকে সবাই দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মতামত প্রকাশ করতে পারবে। এজন্য আমরা দেশবাসীর প্রতি আহ্বান রাখবো, আসুন আমরা ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি, নতুনভাবে যেন ফ্যাসিবাদ কেউ সৃষ্টি হতে না পারে, এজন্য আমাদেরকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। ধন্যবাদ।